কেমন আছো মা? আমি চাই ওপারে তুমি খুব ভালো থেকো। তুমি নেই আজ 5 বছর হয়ে গেল। লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই বা মনে আনতে নেই, কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ পরিমাণ অভিযোগ জমা, সেগুলো কোথাও প্রকাশ না পেয়ে আজ মনের ভেতরে গুমড়ে গুমড়ে মরছে। আজ কিছুটা প্রকাশ করে মনটা সেই ভার হালকা করে নিচ্ছি মা। আর সেই অপরাধের জন্য আমায় ক্ষমা করো। জানো মা, তুমি বিনা দোষে 17 বছর এক কিশোরীর মন ভেঙে দিয়েছ। তার সব স্বপ্ন তুমি গুঁড়িয়ে দিয়েছিলে অবহেলায়। সংসার জীবনে বানিয়ে দিয়েছিল তিক্তময়। জীবিত থাকাকালীন সংসারে এতটুকু শান্তি দেওনি আমায়। সব সময় গরিবের মেয়ে বলে অবহেলায় অবজ্ঞাই করেছ। অথচ এই আমাকেই দেখে শুনে ছেলের বর্জ করে নিয়ে এসেছিলে তোমার সব প্রয়োজনে, তবুও এই অকর্মা আমাকেই লাগতো। তাও তুমি বিন্দু পরিমাণ কৃতজ্ঞতা স্বীকার করনি কখনো। তুমি এতটাই নিষ্ঠুরতম মা ছিলে যে গর্ভকালীন সময়টাও একটা মেয়েকে ছাড় দেওনি। আমার গর্ভকালীন সময়টা তুমি দিয়েছ আমায় বড় এক পাপের সাজা। তুমি তোমার মনের সকল রাগ উগরে নিয়েছিলে, আর তোমার ছেলে ছিল নির্বাক, যা মনে করলে এখনও আমার রুহ কেঁপে ওঠে। হয়তো সেই কালো অতীতের কথা আমি ইহজন্মেও ভুলতে পারবো না। জানো মা, আমি সব সময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতাম, কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো, এটাই মাথায় ঘুরতো শুধু। কিন্তু হায়, তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শেয়ালের আঙুল ফল হয়ে রয়ে গেল। তুমি খুব ভাগ্য করে ছেলে পেয়েছিলে মা। অল্প বয়সী মেয়ে হয়েও তার মনে জায়গা করতে পারিনি। তোমার ভালোবাসা যদি কম পড়ে, তাই তো আমিও তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলে সম্বোধন করলাম। আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ, যে কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। এরা শুধুমাত্র মাতৃভক্ত ছেলেই হয়ে থাকে। চিন্তা করো না মা, তোমার অনুপস্থিতিতে সে আমাদের ভালোবাসে, তোমায় ভুলে যায়নি, বরং তোমার কথা মনে করে খুবই কাঁদে। প্রতি কথাই তোমায় মিস করে। খুশি তুমি মা? এবার আমি কেমন আছি শুনবে না মা? জানো তবে, আমি খুব ভালো আছি। তুমিহীন আমি ভীষণ ভালো আছি। আমি এই জানি, এই কথার পরিপ্রেক্ষিতে আমি সমাজের সবথেকে ঘৃণিত পুত্রবধূ হব। তবুও বলবো, তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি। তোমার মৃত্যুর কয়দিন পরেই আমি জবটা ছেড়ে দিয়েছিলাম জানো মা। তোমার মৃত্যুর বছরখানেক পরই আমার একটা ছেলে হয়েছে। সব থেকে অবাক বিষয় কি জানো, আমার ছেলেটা দেখতে ঠিক তোমার মতো। অনেকটা প্রার্থনার ফল আমার এই ছেলে। আমি প্রতিদিন সৃষ্টিকর্তার নিকট এই ছেলের জন্য মাথা ঠুকেছি। কারণ কি জানো মা, আমিও ছেলে মানুষ করব, তাকে অন্ধ ভক্ত না বানিয়ে ঠিকঠাক মতো গড়ে তুলব।